হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাস্ট সানডে ইভিনিংয়ের স্টোরি। এই ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, কারণ এখানে অনেক ইনফরমেশন রয়েছে আর মাদ্রাল হনুমান মন্দিরের বিশেষত্ব আর ওখানে কিভাবে পৌঁছবে আর ভোগের কি কি ব্যবস্থা রয়েছে সমস্ত ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ব্লগটা স্টার্ট করে দিই। দেখো, আমি কথা বলতে বলতে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর আমরা গেছিলাম রামনবমীর দিন সন্ধেবেলা, রবিবার, লাস্ট রবিবার ছিল হচ্ছে রামনবমী। আর সেদিনকে কিন্তু এখানে মেলাও বসেছিল আর প্রচুর ভিড়ও হয়েছিল। মন্দিরের ভেতরে ঢুকেই এই বাদিকে কিন্তু তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম সামগ্রী, যেরকম ধূপকাঠি, মোমবাতি, জবার মালা, গেঁদার মালা, লাড্ডু, এই সমস্ত কিছু। মেনলি এই মন্দিরটা হনুমানজির মন্দির বলে পরিচিত হলেও এখানে কিন্তু অনেক দেবদেবীর মন্দির রয়েছে, যেরকম ঢুকতেই তোমাদের সাথে শেয়ার করলাম সিদ্ধিদাতা গণেশের মন্দির। আর এই দেখো, এই বিশেষ জায়গায় কিন্তু বিশেষ বিশেষ তিথিতে প্রভুর যজ্ঞ করে পুজো হয়। যেরকম একটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, লাস্ট সানডে যেরকম রামনবমী ছিল আর সামনের 12ই এপ্রিল কিন্তু আমাদের বজরংবলী মহাপ্রভুর জন্মতিথি। ওই দিন কিন্তু এখানে 11টা থেকে 3টে অবধি যজ্ঞ করে প্রভুর পুজো করা হবে, এরকমই মন্দির কর্তৃপক্ষ থেকে জানা গেছে। তো দেখো, প্রভুর সারাদিন ধরে অনেক পুজো হয়েছে, তো এখন প্রভুকে খানিকটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এই দেখো, নারকেলের জল দিয়ে কিন্তু প্রভুর পা ধুয়ে দেওয়া হচ্ছে। আর এখানকার একটা বিশেষ নিয়ম পূজারীরা বলেছে, বজরংবলী প্রভু কিন্তু মেয়েদের স্পর্শ পছন্দ করেন না, তাই মেয়েরা কিন্তু বিগ্রহ ছুঁয়ে কেউ প্রণাম করবে না। প্রথমবার আমিও ভুল করেছিলাম, কিন্তু তারপর নিয়মটা জেনে গেছি, তাই এখন আর ভুল হয় না। ছেলেরা প্রভুর বিগ্রহ ছুঁয়ে প্রণাম করতে পারে, বাট মেয়েরা কিন্তু দূর থেকেই প্রণাম করবে। তো আমি তোমাদের সাথে বলে দিই যে কিভাবে তোমরা এই মন্দিরে পৌঁছবে। নৈহাটি স্টেশন থেকে আমরা যেহেতু গেছিলাম, নৈহাটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সাবওয়ে থেকে বেরোলেই কিন্তু টোটো আর অটো স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু যে কোনো টোটো বা অটো স্ট্যান্ডে যে কোনো টোটো বা অটোওয়ালাকে বললেই 15 টাকা করে ভাড়া নেবে, তোমাদের কিন্তু একদম মাদ্রাল হনুমান মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো দেখো, ভূগর্ভ পথ দিয়ে নেমে গেলাম প্রভু শয়ন করা বিগ্রহের সামনে, পুজো দিলাম এবং বেরিয়ে এসে বাদিকে কিন্তু প্রসাদ দানের সুব্যবস্থা রয়েছে। আর এই পুকুর পাড়ে ডান দিকে রয়েছে জল খাওয়ার ব্যবস্থা। আর এরপরে তোমাদের সাথে শেয়ার করছি, পুকুর ধারে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর পুকুর ধারে একটা জায়গা মন্দির কর্তৃপক্ষ তৈরি করেছে, যেখানে কিন্তু প্রভুর একটা ছবি রয়েছে। সেই ছবির সামনে দাঁড়িয়ে তোমরা প্রভুকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি করতে পারবে। মন্দিরের ভেতরে এই মোমবাতি আর ধূপকাঠি অ্যালাউ নয়, যাতে কোনো রকম দুর্ঘটনা বা অঘটন না ঘটে, সেই জন্য এই সুব্যবস্থা করা হয়েছে। আর এবার তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরের তুলসীর তলাটা কি সুন্দরভাবে বাঁধানো। তারপর দেখো, এখানে রয়েছে বিগ্রহ পুজোর সময় অটোমেটিক ঘন্টার ব্যবস্থা। আর এখানে কিন্তু রান্না হচ্ছে, যেহেতু সানডে ছিল রামনবমী, সেদিনকে কিন্তু আলাদাই ভোগের ব্যবস্থা ছিল, সারাদিন ভোগ প্রদান করা হয়েছে। এছাড়াও বিশেষ বিশেষ তিথিতে কিন্তু মন্দিরে ভোগ প্রদানের ব্যবস্থা রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরে। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, নৈহাটি স্টেশন দিয়ে যেমন তোমরা মাদ্রাল হনুমান মন্দিরে পৌঁছতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ কাকিনাড়া স্টেশন দিয়েও কিন্তু তোমরা মাদ্রাল হনুমান মন্দিরে পৌঁছে যেতে পারবে একটা টোটো বা অটোর সাহায্যে। তো দেখো, আমরা এই মন্দিরটার ভেতরে ঢুকে পড়েছি। এখানে এই 3 দেবতার পুজো করা হচ্ছে আর উল্টো দিকে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করোনি। আর যারা আমার ভিউয়ার্স, তাদেরকে বলি বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করে দিও, আমার পাশে থেকো, যাতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আর যেটা তোমাদেরকে হেল্প করবে। তো দেখো, আমরা এই মন্দিরটা থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে। এই অন্নপূর্ণা মন্দির কিন্তু বহু পুরনো, তাই জন্য এখন কিন্তু এটা রিকনস্ট্রাকশনের কাজ চলছে।
তো দেখো মন্দিরের সামনেই ঢুকতে রয়েছে এই বড় ঘন্টা, যেটা বাজিয়ে আমরা প্রবেশ করছি। উপরে দোতলায় কিন্তু অন্নপূর্ণা মন্দির, আর নিচে কিন্তু একতলায় রয়েছে ভোলানাথের মন্দির। এই মন্দির কিন্তু অনেক পুরনো, আর দেখো এখানকার আর্কিটেকচারগুলো জাস্ট দারুণ। আর সেই সময় অন্নপূর্ণা পুজোও চলছিল। তো এই দেখো অন্নপূর্ণা মন্দির বন্ধ থাকলেও তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরের বিগ্রহের আর দেখো দেওয়ালে কিন্তু রয়েছে অমৃত নিয়ে যে দেবতা আর অসুরদের মধ্যে ঝামেলা হয়েছিল সেই একটা প্রতিচ্ছবি কিন্তু দেওয়ালে তুলে ধরা রয়েছে। আর এখানে দেখো বয়স্ক থেকে বাচ্চা সকলেরই খুব ভালো লাগবে, কারণ এতটাই মনোরম পরিবেশ। তো আমরা যেহেতু সন্ধেবেলা গেছিলাম, রোদ ছিল না, তাই আমাদের তো খুবই ভালো লেগেছে। আমি, কাঞ্চন, মামুনি আর মা গেছিলাম সেদিন। তো তোমরা যে কেউ আসতে পারো, ফ্যামিলির সাথে আসতে পারো, বন্ধু বান্ধবের সাথে আসতে পারো, আশা করি খুব ভালো লাগবে এই জায়গাটা। এই জায়গায় কিন্তু পার্কও রয়েছে, আর বাচ্চাদের খেলার জন্য স্লিপ, দোলনা, ঢেকি সমস্ত রয়েছে। তো সবটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি, তো দেখতে থাকো। অন্নপূর্ণা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম, তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি মন্দিরের ঠিক বাইরেই কিন্তু রয়েছে এই এত বড় বড় কাঁঠাল গাছ। আর বাইরে বেরিয়ে যে জায়গাটা, সেখানটা হচ্ছে বাচ্চাদের পার্ক। এই দেখো বাচ্চারা কিন্তু দোলনা চড়ছে, কেউ ঢেকি চড়ছে, কেউ স্লিপ চড়ছে। আর বড়রা কিন্তু বসার জন্য দারুণ জায়গা পাবে। আর পুকুর পাড়ের দারুণ হাওয়ায় সন্ধেটা কিন্তু একদম জমে যাবে। এখানে একটা বিশাল বড় পুকুর পাড় রয়েছে, আর বসার জায়গাও রয়েছে সামনে, সুন্দর বাঁধানো জায়গা। আর ওপারে দেখো সূর্য অস্ত যাচ্ছে। যতই ফোনের ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করি না কেন, আসল রংটা তুলে ধরতে পারছি না। সে যে কি অপূর্ব দৃশ্য, তোমাদেরকে কি বলবো। দারুণ কমলা রঙের একটা এত বড় সূর্য, মনে হচ্ছে আমরা নিজের চোখে ডুবে যেতে দেখছি। এই দেখো সূর্যি মামা অস্ত যাচ্ছে। তো সেদিন যেহেতু রামনবমী ছিল মন্দিরে, তাই ভিড় একটু বেশিই ছিল। আর মন্দিরে কিন্তু আলাদাভাবে ভোগের ব্যবস্থা করা হয়েছিল মন্দিরের পেছন চত্বরে। আর দেখো মন্দিরের যেখানে যেখানেই ফাঁকা জমি রয়েছে সেখানে কিন্তু টমেটো, লঙ্কা, বিভিন্ন রকম ফুল যেরকম গোলাপ, জবা, গেঁদা সমস্ত চাষ করা হয়েছে। তো তারপরে দেখো আমরা ভোগ প্রসাদ নিতে চলে যাচ্ছি। পুকুর ধারের এই সাইডে কিন্তু খিচুড়ি আর আলুর দম ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরা তো নিয়ে নিলাম। আর বারবারই বললাম, বিশেষ বিশেষ তিথিতে কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়, আর সারাদিন ব্যাপী পুজো হয়। তো ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।